প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি কিছু বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং বাসায় বসে বই দেখবে এবং বই পড়বে। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি অলোক কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, খালেশপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে তোমাদের সাথে ক্লাস 6 বিজ্ঞানে কিছু বোঝানোর চেষ্টা করব। অধ্যায় 2 এবং তার পাঠ হচ্ছে জীবজগৎ। জীবজগৎ নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমরা কিছু ছবি এখানে লক্ষ্য করি। এটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা কিসের ছবি। এটা হরিণের ছবি। এই হরিণের কিন্তু জীবন আছে, ভালো করে তোমরা লক্ষ্য করো। আমরা পাশাপাশি আরো একটা ছবি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এটা তোমরা বলতে পারবো কিসের ছবি। এটা একটা টেবিলের ছবি। টেবিলের কি জীবন আছে? টেবিলের জীবন নাই, ঠিকই বলেছো তোমরা। আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সোফা সেটের ছবি, মানে একটা চেয়ারের ছবি। এর কিন্তু জীবন নাই। আমরা কিছু উদ্ভিদ, ফুল উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, এর জীবন আছে। আমরা আজকে যে দুটো ছবি, একটা জীবন আছে, একটা জীবন নাই, যে ছবিগুলো আমরা তোমাদের সামনে দেখালাম, নিশ্চয়ই তোমরা সেখান থেকে বুঝতে পারছো আমাদের আজকে পাঠের বিষয়টা কি হবে। আমরা যেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্য। জীবের প্রধান বৈশিষ্ট্য কি কি সেই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারেই শুনবে। আমরা এই পাঠ শেষে কি কি শিখতে পারবো একটু মনোযোগ সহকারে দেখো। এক নম্বরে জীব কি তা বলতে পারবে, জড় কি তা বলতে পারবে, জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ বলতে পারবে, আশপাশের পরিবেশ থেকে বৈশিষ্ট্যের ভিত্তিতে জীব ও জড় পদার্থ আলাদা করতে পারবে। এইগুলো আমরা আজকের পাঠ যেটা নিয়ে আলোচনা করবো সেখানে তোমরা নিশ্চয়ই এগুলো সম্পর্কে জানতে পারবে। আমরা একটা ছবি এখানে লক্ষ্য করি। এই ছবিতে কি করা হচ্ছে? একটা গাছ টপ থেকে নিয়ে মাটিতে রোপণ করা হলো। গাছ রোপণ করা হচ্ছে, নিশ্চয়ই তোমরা ছবি থেকে লক্ষ্য করতেছো গাছ রোপণ করা হচ্ছে। গাছের জীবন আছে, কারণ এটা গাছের জীবন আছে, যে যার জীবন আছে সেটাকে আমরা রোপণ করি। আমরা যাদের জীবন আছে তাদেরকে আমরা সাধারণত জীব বলে থাকি, যাদের জীবন আছে। আমরা আরো একটা ছবি এখানে লক্ষ্য করি, ছবি দেখে উত্তর দিতে হবে। তোমাদেরকে দেখে পারো কিনা এটা একটা, এর কি জীবন আছে? না, নিশ্চয়ই তোমরা ঠিকই বলেছো, এর কোনো জীবন নাই। আমরা এর দেহ বৃদ্ধি পায়, তুমি কি বলতে পারবা এর দেহ কি বৃদ্ধি পায় কিনা? না, এর দেহ বৃদ্ধি পায় না, ঠিকই বলেছ। যাদের জীবন নাই তাদেরকে আমরা কি বলি? নিশ্চয়ই তোমরা এটা বলতে পারবে, যাদের জীবন নাই তাদেরকে আমরা কি বলি? যাদের জীবন নাই তাদেরকে আমরা সাধারণত জড় বলি। তাহলে আমরা আরো 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 কোনো কিছু লক্ষ্য করি। আমরা জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ কি কি সেইগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমরা দেখি একটা ছবি এখানে, জীবের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু আলোচনা করতেছি। এখানে জীব নিজের ইচ্ছায় চলাফেরা বা নড়াচড়া করতে পারে। জীবের বৈশিষ্ট্য এটা, জীব, আমরা যারা জীব তারা নিজের ইচ্ছায় চলাফেরা বা নড়াচড়া করতে পারে। আমরা আরো কিছু ছবি এখানে লক্ষ্য করি। প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে। প্রতিটি জীবই খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে। জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ আমরা যদি আরো একটু লক্ষ্য করি সেখানে, তাহলে আমরা দেখতে পারবো পিতামাতা বা সন্তান, আমাদের তো বংশ পরম্পরায় যেটা আছে, যে বংশ বিস্তার করা
সেটা কিন্তু আমরা জীবের প্রধান বৈশিষ্ট্য। আর ভিতরে আরও একটা যে জীব বংশ বিস্তার করতে পারে। আমরা আরও যদি ছবি এখানে লক্ষ্য করি, এখানে যেমন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তোমরা এখানে এস্ট্রোলন বা কচুল্লতি যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এরা কিন্তু কচুল্লতির অর্থ হচ্ছে বংশ বিস্তার করা। এস্ট্রোলনের মাধ্যমে বংশ বিস্তার করে। এখানে তো প্রজননের মাধ্যমে জীব বংশ বিস্তার করতে পারে। আমরা বংশ বিস্তার করা জীব, প্রতিটা জীবের বংশ বিস্তার করতে পারে। আরও যদি আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি, সেখানে হচ্ছে আমরা রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। জীবের আরও একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে পারে। আমরা আরও কিছু ছবি এখানে দেখে নিচ্ছি। জীবের প্রধান বৈশিষ্ট্য সময়ের ভিতরে দেখেছি আমরা কান্নার দৃশ্য, আমরা অনুভূতি যেটা বলি, আমরা কান্নার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা এটা বলা হচ্ছে লজ্জা প্রক্রিয়া, আর সে গাছের স্পর্শ করলেই আমরা বুঝতে পারি, কারণ আমাদেরকে অনুভূতি আছে, আমরা আমাদের শরীরের অনুভূতি আছে। আমাদেরকে স্পর্শ করলে বা আমরা কোনো মারাত্মক আঘাত পেলে বা দুঃখ পেলে আমাদের চোখে জল আসে, আমাদের অনুভূতি আছে, যার কারণে আমাদের এই ঘটনাগুলো জীবের ক্ষেত্রে ঘটে থাকে। হাসির দৃশ্য, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে হাসির দৃশ্য। কারণ জীব অনুভূতি প্রকাশ করতে পারে, যেটা আমরা আলোচনা করলাম, জীব অনুভূতি প্রকাশ করতে পারে। আমরা যে জীবের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে নিয়ে যেটুকু আমরা আলোচনা করেছি, সেটুকু দেখে তোমরা আসলে বুঝতে পারছো কি না দেখা যাক। আমরা উদ্ভিদের মধ্যে জীবের কোন বৈশিষ্ট্য থাকলে তা সরবরাহকৃত, উদ্ভিদের মধ্যে জীবের কোনো বৈশিষ্ট্য থাকলে তা সরবরাহকৃত কাগজে লিখতে হবে। উদ্ভিদের কী কী বৈশিষ্ট্য সেখানে আচ্ছা, নিশ্চয়ই তোমরা পারবে। জীবের আরও কিছু আমরা যেটা আলোচনা করলাম যে বৈশিষ্ট্যগুলো, এর আরও কিছু আমরা আলোচনা করি। বৈশিষ্ট্য সময় থেকে জীব শ্বাস গ্রহণ বা ত্যাগ করতে পারে। জীব শ্বাস গ্রহণ বা ত্যাগ করতে পারে। জীবের আরও কিছু প্রধান বৈশিষ্ট্যসমূহ আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে দেহের বৃদ্ধি হয়। কি দেহের সময়ের সাথে সাথে, জীবের সময়ের সাথে সাথে কিন্তু এগুলো দেহের বৃদ্ধি হয়। আমরা একটু যদি ছোট দেখি, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন দেখো এখানে ছবিতে সুন্দর একটা ছবি দেওয়া আছে। আমরা যখন আমরা জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে ক্রমান্বয়ে বলে এবং শেষ বয়সে এসে আমরা উপস্থিত হই। তার মানে জন্মের পর থেকে ধীরে ধীরে এটা বৃদ্ধি পেতে থাকে আর কি। এটা আমরা বনের ছবি এখানে রংবাংটাকে শুধু করে রংবাংটাকে দেখছি, বনে বাস করে বা বনেও বাস করতে পারে। পাশাপাশি যদি আমরা একটা ছবি আরও দেখি, বাঘের ছবি। বাঘ কিন্তু খাঁচায় বন্দি, মানে চিড়িয়াখানায় যেটা বলি আমরা, চিড়িয়াখানায়, তার মানে চিড়িয়াখানায় বাস করতে পারে। তার মানে জীব যে কোনো পরিবেশে বাস করতে পারে। আমরা মানুষ যারা, তাদেরও আমরা পাশাপাশি ছবি দেখতে পাচ্ছি। মানুষ জঙ্গলে বসবাস করতেছে, আবার পাহাড়ে বসবাস করতেছে, তাহলে জঙ্গলে বসবাস করা। আবার আমরা গাছের ছবি দেখি, গাছ আমাদের এখানে যে গাছ আছে, বন জঙ্গলেও অনেক গাছ আছে। তার মানে গাছ হচ্ছে পরিবেশে, বিভিন্ন পরিবেশে থাকতে পারে। আমরা বিভিন্ন পরিবেশে কিন্তু আমরা বসবাস করতে পারি। আমরা গ্রামে বাস করে মানুষ গ্রামে বাস করে, মানুষ শহরে বাস করে। তার মানে পরিবেশের সাথে নিজেকে খাপভাবে মানিয়ে নিতে পারে। আমরা শহরে বাস করতে পারি, আমরা গ্রামেও বাস করতে পারি। তাহলে আমরা যে কোনো পরিবেশে, মানুষ কিন্তু যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে বা তাদের জীবন ধারণ করতে পারে। এবার যে পর্যন্ত আমরা আলোচনা করলাম তার ভিতর থেকে আমি একটা প্রশ্ন করবো, নিশ্চয়ই তোমরা এগুলো বলতে পারবে। যাদের জীবন আছে তাদেরকে আমরা কি বলি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এদেরকে আমরা সাধারণত জীব বলে থাকি। যাদের জীবন নয় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা জড় পদার্থ বলি। জীব কি খাদ্য গ্রহণ করতে পারে? হ্যাঁ, জীব খাদ্য গ্রহণ করতে পারে। জীবের কি বংশ বিস্তার হয়? আমরা যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারতেছো, জীবের কি বংশ বিস্তার হয়? হ্যাঁ, জীবের বংশ বিস্তার হয়। আমরা এবার কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, যেটা বাড়ির কাজ, তোমরা বাড়ি বসে ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর রেডি করবে এবং যখন এই
করোনাকালীন সময় অতিক্রম করে আমরা যখন স্কুলে উপস্থিত হব তখন এই খাতা আমার কাছে জমা দেবে এবং আমরা এটা দেখব। তোমার আশপাশের পরিবেশ থেকে পুনরাবৃত্তি পদার্থ নিয়ে নিচের সব পূরণ করতে হবে যে এটা কি জীব না জড়। 1 নম্বর 2 নম্বর দিয়ে তার নাম লিখতে হবে এবং এটাকে জীব না জড়। যদি জীব হয় তাহলে জীবের একটা বৈশিষ্ট্য, যদি জড় হয় তাহলে জড়ের একটা বৈশিষ্ট্য, এটা তোমরা করবে। পরিশেষে আজকের এই অনলাইন ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।